তারে আমার নবী পাকের দিবানা হয়ে গিয়ে ইমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ইসলাম বিধান করে দিল। আল্লাহ নবীর কাছে একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীদের অধিকার কত দিয়েছেন দেখে। মা তো নারী জাত, প্রত্যেকটা পুরুষ আপনার তো মা আছে। আল্লাহ নবী বললেন, প্রথম সব থেকে বেশি হক আপনার উপরে আপনার মায়ের যে কিনা নারী, দ্বিতীয় হক আপনার উপরে আপনার মায়ের যে কিনা নারী, তিন নম্বর হক আপনার মায়ের যে কিনা নারী, তারপরে হলো আপনার আব্বা যে কিনা পুরুষ। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এই ইসলামের উপর কেউ মিথ্যাচার করবে, এটা চুপ করে থাকা, এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? কিয়ামতের দিন এই অন্যায়ের বিরুদ্ধে যদি না মুখ খোলো, এই অন্যায়ের বিরুদ্ধে যদি না করো, এই অন্যায়ের বিরুদ্ধে কথা যদি না বলো, কিয়ামতের দিনে আল্লাহ পাক বুবা শয়তান করে উঠাবে। এই যুবকেরা, তরুণেরা, আমার আব্বা আম্মারা, মনে রেখে দেবেন, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী জানিয়ে দিলে, যখন কোন নারী কোন পুরুষে বিবাহ হবে, অর্থাৎ একটা কন্যা একটা পুরুষ দুজনের যখন নিকাহ হবে, ইসলামের নিকাহ সিস্টেমটা কি শুনে রেখে দাও। পুরুষকে আগে থেকে স্ত্রীকে আনার আগে নিজের ঘরকে সুন্দর করে সাজাবে। তুমি তোমার শর্ত মতন সাজাও, যেন তোমার স্ত্রী এসে মনে করে এই যে যা কিছু করা হয়েছে আমার জন্য করা হয়েছে। দ্বিতীয় নম্বর, তুমি পুরুষ, তুমি আগে যাও কন্যার ঘরে, নারীর ঘরে, সেখানে গিয়ে তাকে নজরানা দিন মোহর দিয়ে, তারপরে তাকে তুমি তোমার জীবন সাথী বানিয়ে তুমি তোমার ঘরে নিয়ে আসো, এবং ঘরে নিয়ে এসে তার থাকা খাওয়া, তার জীবনের প্রয়োজনে জামা কাপড়, ওষুধ থেকে শুরু করে সব কিছু দায়িত্ব পুরুষ তোমার কাঁধে। যদি দায়িত্ব না নিতে পারো, নিকাহ করো না। আর যদি দায়িত্ব নিতে পারো, নিকাহ করো। কেননা এই হক যদি তুমি না আদায় করো, এ পুরুষ কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ধরবে।